একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক অধিকার, রচনা সমীর দাশগুপ্ত, অভিনয়ে অবনী, নীলাঞ্জন, ডক্টর সেন, সুমন্ত, বকুল, পামেলা ও লাবণ্যর ভূমিকায় মৌমিতা। কি ব্যাপার, সন্ধ্যের সময় আলো নিভিয়ে চুপচাপ বসে আছো? ও কি ওভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? কি তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বোধহয়। বলো বলো না, কি বলছিলে বলো। আমি বোধহয় বাঁচবো না অবনী। কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি তুমি কেমন জানি বদলে যাচ্ছ। কিন্তু কেন, কি হলো? আবার সেই ঢেউটা পেটের মধ্যে মনে হচ্ছে। বকুল, তুমি না লেখাপড়া করেছো? তুমি জানো না সন্তান এই সময় পেটের মধ্যে নড়াচড়া করে। এতে ভয় পাওয়ার কি হয়েছে? তোমার আর কি, তুমি এর কি বুঝবে শুনি? তুমি ভালো করেই জানো আমার কি হতে পারে। আসলে আমাকে তোমার ভালো লাগছিল না, তাই এভাবে মেরে ফেলবার একটা চক্রান্ত করেছো। কি সব বাজে বাজে কথা বলছো? ঠিকই বলছি। আমি মরে গেলে তোমার পথের কাঁটা সরে যায় যে, তখন অপর্ণার সঙ্গে যা খুশি। বকুল, অপর্ণা আমার ছাত্রী, তার সম্পর্কে। ছাত্রী? আমি সব বুঝি, আমি চোখ বন্ধ করে নেই। বকুল, ছি ছি ছি, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। বকুল, এ সময় এরকম হয়, এটাই নিয়ম। কিন্তু আমার যে বড় ভয় করে। যখন আমি একা থাকি তখন মনে হয় অন্ধকার একটা শরীর যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমার সারা শরীর তখন ভয়ে হিম হয়ে আসে। বিয়ের পর সব মেয়েরাই মা হতে চায় বকুল। নারীত্বের পূর্ণতা মাতৃত্বের। তোমার সৃষ্টি, যাকে তুমি ধারণ করে আছো, যে তোমার সঙ্গে খায় ঘুমোয়, তাকে ভয় কিসের? কি মনে হচ্ছে ডক্টর? না, এমনি কোনো শারীরিক প্রবলেম নেই, তবে মনে হয় প্রবলেমটা কিছুটা মেন্টাল। আপনি বরং ইমিডিয়েটলি একজন ওই সাইকিয়াট্রিস্ট দেখান। সাইকিয়াট্রিস্ট? তবে কি বকুলের কোনো না, ভয়ের কিছু নেই। বহু মেয়েদের এ সময় এরকম একটা মেন্টাল চেঞ্জ, একটা অদ্ভুত ভয়, একটা উত্তেজনা, ওই সব কিছু মিলিয়ে মিশে এ ধরনের একটা ওই ফিয়ার অফ প্রেগনেন্সি হয় আর কি। ফিয়ার অফ প্রেগনেন্সি? এখন কটা বাজে? কটা আর হবে? 10:30 11টা হবে। কেন? কাল তুমি কখন বেরোবে? কাল খুব ভোরে। তাহলে আজ তোমার বেশি রাত না করে শোয়াই উচিত। কিন্তু লাবণীর পরীক্ষা তো সামনে। পরীক্ষা সামনে বলে কি রাতভর করে দিতে হবে? আর তোমারও বলিহারি যাই, দিন দিন বয়স বাড়ছে আর ন্যাকামো বাড়ছে। নিজে পড়াও, বাড়িতে মাস্টার এসে পড়াচ্ছেন, তবুও কি এমন পণ্ডিত হবে সে? আর মেয়ে হয়ে জন্মেছে যখন, হাঁড়ি তো তাকে ঠেলতেই হবে। না মানে একটা জিনিস বুঝতে পারছিলাম না, তাই বাবাকে। বাবা তো সারাক্ষণ তোমাকে নিয়েই বসে আছেন। বাবার শরীরের কথাও একটু ভাবো। সে বুদ্ধি হবার বয়স তোমার যথেষ্ট হয়েছে। বকুল, যাও লাবণী, যাও, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, মেয়েকে লাই দিয়ে দিয়ে এভাবে মাথায় তুলো না, ওতে ওর ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। তুমি ওর ভবিষ্যৎ নিয়ে ভাবো নাকি? কেন? তুমি কি মনে করো তুমি একাই ওকে নিয়ে ভাবছো? সেটা ভাবি বলেই তো ভয় হয়। সন্তান যদি মায়ের ভালোবাসা না পায় তাহলে। আমার ভালোবাসা পাবা আর ওর দরকার কি? হ্যাঁ, ভালোবাসা পাওয়ার জন্য তো বিশ্ব সংসারে একমাত্র ওর বাবাই রয়েছে। হ্যাঁ রয়েছে, তার মধ্যে অসত্য কিছু নেই। আর সেটা নিজে যখন জানো তখন মাঝে মাঝে এরকম শাসন করার ভানটা আছে কেন করো? ভান করি? ভান করো না হিংসে করো সেটা তুমি ভালো করেই জানো। তাছাড়া এটা তোমার জানা উচিত যে সংসারে ডাবল অথরিটি থাকলে ছেলে মেয়ে মানুষ হয় না। ডাবল অথরিটি মানে? তুমি কি বলতে চাও? হ্যাঁ, লাবণ্যর উপর আমার কোনো অধিকার নেই? না, নেই। আর সে অধিকার অর্জন করার কোনো চেষ্টাও তুমি করো না।
আমি জানি এখন কারোর ওপরে আমার কোনো অধিকার নেই। না। শুধু ওই মেয়ে কেন, তোমার উপরেও তো আমার কোনো অধিকার নেই। সব ওই রাক্ষসী মেয়েটা। বকুল, এবার হয়তো তুমি আমাকে অভদ্র হতে বাধ্য করবে। কেন তুমি আমাকে মারবে নাকি? তাহলে মারো, এইটুকু আর বাকি থাকে কেন? লাবণীর জন্য আমি পারি, আমি সব পারি। লজ্জা করে না এ কথা বলতে? মেয়ে বড় হয়েছে, সে মেয়েকে নিয়ে তুমি যেভাবে ন্যাকামো করো তাতে আমার না লাবণী আমার কাছে এতটুকুও বড় হয়নি। আমার কাছে লাবণী এখন একটা ছোট অস্তিত্ব। আমার এই হৃৎপিণ্ডটা দেখেছো লাবণী? আমার এই হৃৎপিণ্ডের একটা অনুভূতি। আমি স্বীকার করি না লাবণী লতার মতো বেড়ে উঠছে, বড় হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস। এক ধরনের মানসিক বিকৃতি। মানসিক বিকৃতি? আমার? হ্যাঁ, তোমার বিকৃতি যদি কারোর থেকে থাকে তাহলে সে তুমি। কি? লাবণীকে সহ্য করতে পারো না কেন? বলছো তুমি না মা হয়ে মেয়েকে সহ্য করতে না পারার মতো অপরাধ পৃথিবীর ইতিহাসে আর কি বা থাকতে পারে? আর বাবা হয়ে মেয়ের সাথে যেভাবে মিলামিশা করো তাতে। প্লিজ স্টপ, ডোন্ট বি ভালগার বকুল। লাবণী আমাদের সৃষ্টি, আমাদের শরীরের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে তৈরি হয়েছে ওর অস্তিত্ব, ও স্নায়বিক চেতনা, ও আমাদের আয়না। হ্যাঁ লাবণী আমাদের সেই আয়না যেখানে আমি আমাকে দেখতে পাই, আমি আমার আত্মাকে খুঁজে পাই আমার অনুভূতির সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু, রক্তবহী নালী, শিরা, উপশিরা। আর তুমি আমাকে কি হয়েছে বাবা? ও কিছু নয়, যাও তুমি শুতে যাও। ডাক্তারবাবুকে খবর দেব? না, ও ঠিক হয়ে যাবে। তুমি যাও, তুমি শুয়ে পড়ো। বেশি রাত করলে তোমার আবার শরীর খারাপ হয়ে যাবে। শুয়ে পড়লেই কি আমার ঘুম আসবে? বকুল দিনের পর দিন কেমন যেন বদলে যাচ্ছে। আমার খুব ভয় করছে ডক্টর সেন। না, ভয়ের তেমন কিছু নেই। এ এক ধরনের ওই ফিয়ার কমপ্লেক্স, আচ্ছা, যার থেকে এ ধরনের অদ্ভুত জটিল এক মানসিকতার সৃষ্টি হয়। ডাক্তার কাকু, হ্যাঁ? মা কি পুরোপুরি সাইকিক পেশেন্ট হয়ে যাচ্ছে? না, তবে ধরো ওই আধা স্কিজোফ্রেনিয়া, আধা হিস্টিরিয়ার ভিকটিম। ও আচ্ছা, ও কি সবসময় অস্বাভাবিক আচরণ করে? না, তবে আমি লক্ষ্য করেছি যে যখনই আমি লাবণীর সঙ্গে থাকি, গল্প করি, কিংবা ধরুন এই হাসি ঠাট্টা করি, তখনই ও কেমন একটা অস্বাভাবিক হয়ে পড়ে। আচ্ছা লাবণী, তোমার সঙ্গে তোমার মায়ের ব্যবহার কেমন? ব্যবহার মানে এমনি খারাপ তো নয়, তাছাড়া খারাপ হবেই বা কেন? মা কি তার সন্তানকে? না, আমি তোমাকে কিংবা তোমার মাকে হার্ট করতে চাইছি না। যেহেতু তোমার মায়ের তরফ থেকে একটা প্রবলেম হচ্ছে, ওই সেই কারণেই। ডাক্তার কাকু, হ্যাঁ? মা আমাকে বোধহয় সবচাইতে বেশি ভালোবাসে। না, আসলে তোমার মা চান না তোমার বাবাই শুধুমাত্র তোমার কাছে প্রিয় হয়ে থাকুন। বাবারও দোষ আছে, কত বলি মার সামনে আমাকে অত বেশি ভালোবেসো না, তা শুনবেই না। অবনীবাবু, আমি বলতে চাইছি লাবণী আপনাকে ওই বকুল দেবীর কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, বুঝলেন? যেটা সে স্ট্যান্ড করতে পারছেই না। আচ্ছা, ফলে মনের মধ্যে যুদ্ধ চলেছে সমানে। কারেক্ট ডক্টর সেন। আমি লক্ষ্য করতাম লাবণী যখন খুবই ছোট, রাত্রে যখন লাবণী আমার গলা জড়িয়ে ঘুমিয়ে আছে, তখন হঠাৎ বকুল উঠে বসতো, লাবণীকে আমার কাছ থেকে সরিয়ে নিত, আর তার জায়গায় নিচে। দেখুন, ওর অধিকারে হস্তক্ষেপ করলে জ্বালা তো ধরবেই অবনীবাবু। আপনার চা। কেমন আছেন মিসেস রায়? ভালো। সংসারের এই চারটে দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রেখেছেন কেন? দিন কয়েক বাইরে ঘুরে আসুন না। আসলে বিয়ের পর ইচ্ছে থাকলেও সময় যে হয়ে ওঠে না। কেন? কিসের এত ব্যস্ততা? ছোট সংসার আপনাদের? না, মানে ওই লাবণীর পড়াশুনো, তাছাড়া গানের ক্লাস। সেজন্য কি কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাওয়া যায় না মা? ঘুরে আসুন, ভালো লাগবে। আচ্ছা, আজ আমি আসি। হ্যাঁ, চলো না মা, কয়েকদিনের জন্য পুরী থেকে ঘুরে আসি। না। কেন? তুমি তো জানো যে হইচই আমার মোটেও ভালো লাগে না। তাছাড়া তুমি বড় হয়েছো, তোমাকে একলা রেখে কি যাওয়া যায়?
দিন কয়েকের জন্য তো যেতে পারতে, শরীর আর মন দুই ভালো হতো। থাক, আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। তার মানে আমি লাবণীর বিয়ে দিয়ে দেবো। কি বলছো তুমি? লাবণীর বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, ওই সুতপা বলেছিল ওর এক ভাগ্নের সাথে। না না, লাবণীর বিয়ের প্রশ্ন এখন উঠতেই পারে না। পারে পারে, লাবণীর বিয়ে আমি দেবই, এবং এখানেই দেব। ছেলে ব্যাংকে চাকরি করে, গ্র্যাজুয়েট। অসম্ভব। তুমি তুমি তোমার মেয়ের জন্য আরো ভালো পাত্র আশা করো না? সার্টেনলি। লাবণী লাবণী এমএ পড়বে, ডক্টরেট করবে, তারপর। তুমি কি চাও বলো তো? মানে মেয়েকে হাতছাড়া করতে চাইছো না কেন? কি বলতে চাইছো? সব বুঝেও না বোঝার মতো ভান করতে তোমার লজ্জা করে না? তোমার তোমার মধ্যে মানসিক বিকৃতি রয়েছে। বকুল, বকুল, আর একবার ও কথা উচ্চারণ করলে তোমাকে আমি। চিৎকার করতে লজ্জা করছে না তোমার? আমি যা বলেছি তা ঠিক, তা সত্য। বকুল, তোমার আর ভয় নেই বাবা। মা এবার সেরে উঠবে। কেন এ কথা বলছো কেন? আমি তো চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? বহুদিন ধরে ভেবেছি কথাটা বলবো। কি কথা বলো? আমি আমি বিয়ে করেছি বাবা। বিয়ে? সুমি, কাকে কাকে বিয়ে করেছো? আমাদের কলেজেরই অধ্যাপক। হ্যাঁ? অরুণাংশু চ্যাটার্জি। অরুণাংশু চ্যাটার্জি? হ্যাঁ, আমরা আগামী মাসেই কানাডা চলে যাচ্ছি বাবা। কানাডা? হ্যাঁ, আসলে অরুণাংশু ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটিতে রিসার্চ করবে, আর আমিও রিসার্চ। ভালো ভালো, খুবই খুবই ভালো। হ্যাঁ মা, আমি আমি সত্যি খুশি হয়েছি রে মা, সত্যি সত্যি খুব। বাবা বাবা, খুব খুশি হয়েছি। জামা কাপড়টা ছাড়ো। কি ভাবছিলে? আমি জানি এখন কারো উপরে আমার কোনো অধিকার নেই। শুধু ওই মেয়ে কেন, তোমার উপরও আমার কোনো অধিকার নেই। সব সব ওই রাক্ষসের মেয়েটা। লাবণী লাবণী চলে গেছে। লাবণী তোমার তোমার কষ্ট হচ্ছে বকুল? লাবণীর জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? এত ফাঁকা লাগে কেন গো? বুকের মধ্যে একটা কষ্টের বাতাস যেন করে ওঠে। কেন কেন বলো কেন? আমি 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 তোকে সহ্য করতে পারতাম না। না না না, তবে 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 আজ কেন মনে হচ্ছে ওকে কি বোধ হয় সব চাইতে বেশি ভালোবাসতে চেয়েছিলাম যে আমি। সব চাইতে বেশি, অবনি, সব চাইতে বেশি। খেদো না বকুল। বকুল বকুল বকুল, কাঁদতে নেই বকুল, শান্ত হও। কাঁদতে নেই, কারণ মায়ের চোখের জলে তো মেয়ের অকল্যাণ হয়, তাই না? আর দেখো এই তো লাবণী তো আমাদের সাথেই আছে না? এই যে তুমি আর আমি, আমরা তো লাবণীরই প্রতিবিম্ব। না 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 না, আমি লাবণীকে ছাড়াচ্ছি। বকুল বকুল অবনি, বকুল, অবনি, আলোটা নিভিয়ে দাও। কেন কেন বকুল? অবনি, আমাকে আমাকে আর একটা লাবণ্য দিতে পারো? বকুল বকুল, তুমি বিশ্বাস করো বকুল, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। এবার আমি সত্যিকারের মা হতে চাই, যে মা হতে চাই। বকুল বকুল, কি হলো বলো? তোমার বকুল, বকুল
তোমার যে আর মা হওয়ার বয়স নেই বকুল। লাবণী, মা আমার, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। এতক্ষণ শুনছিলেন নাটক অধিকার, রচনা সমীর দাশগুপ্ত, অভিনয়ে অবনী, নীলাঞ্জন, ডক্টর সেন, সুমন্ত, বকুল, পামেলা ও লাবণ্যর ভূমিকায় মৌমিতা।